তেঁতুলিয়া গ্রামের সকালটা আজ অন্যরকম। সবুজের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে পূর্ণিমা, নতুন বউ, নতুন স্বপ্ন নিয়ে। পাশেই হেঁটে যাচ্ছে অরুণ, তার সদ্য বিবাহিত স্বামী। নতুন বউ বাড়িতে আসায় শাশুড়ি শঙ্খ বাজাচ্ছে। পূর্ণিমার শাশুড়ি তাকে বাড়ির বিভিন্ন অংশ দেখাচ্ছেন। বৌমা, এই ঘরটা তোমার, আর এই যে রান্নাঘর। পূর্ণিমার শাশুড়ি হঠাৎ গম্ভীর হয়ে উঠলেন। এরপর বললেন, বৌমা, আমার সাথে চলো। এই বলে পূর্ণিমাকে একটি অন্ধকার ঘরের কোণে নিয়ে গেল। শোনো বৌমা, আমাদের এই গ্রামে পুরনো একটি ডুমুর গাছ আছে, আর সেই ডুমুর গাছে বাস করে লতা নামের একটি পেতনি। সন্ধ্যার পর ভুল করেও ডুমুর তলার পুকুর পাড়ে যাবে না, বিশেষ করে যদি তোমার পরনে লাল পেড়ে সাদা শাড়ি থাকে। কেন শাশুড়ি মা, ওখানে গেলে কি হবে? ওখানে থাকে শাকচুন্নি, লতা, বেচারা বিয়ের আগে মরেছিল। ওর নজর নতুন বউদের ওপর। শাশুড়ির কথা শুনে পূর্ণিমা কিছুটা ভয়ে চুপসে যায়। রাতে পূর্ণিমার শাশুড়ি পূর্ণিমাকে শাকচুন্নি সম্পর্কে অনেক গল্প বলল। পূর্ণিমা ভয়ে বারবার জানলা দিয়ে বাইরের দিকে দেখতে থাকে। কেটে গেল বহুদিন। পূর্ণিমা রান্না করছে, হাসছে। সে যেন ভয়টাকে পাত্তা দিচ্ছে না। পূর্ণিমা তার ট্রাঙ্ক থেকে মেকআপ বক্স বের করে মনে মনে ভাবল, অনেকদিন সাজি না, আজকে একটু সুন্দর করে সাজব। পূর্ণিমা সুন্দর করে সাজগুজ করে আয়নার সামনে দাঁড়াতে এসে দেখতে পেল আয়নার ভিতরে তাকে ভিন্ন শাড়িতে দেখা যাচ্ছে, লাল পাড়ের সাদা শাড়ি। একটু ভয় পেয়ে গেল। হঠাৎ একটা মিষ্টি সুর ভেসে আসে, যেন কেউ দূরে বাঁশি বাজাচ্ছে। আসলে ওটা চুন্নির ডাক। পূর্ণিমা কৌতূহলী হয়ে ওঠে। সে জানালার দিকে এগিয়ে যায়। পূর্ণিমা মনে মনে ভাবল, এত রাতে কে বাঁশি বাজাচ্ছে? আমাকে দেখতেই হবে। পূর্ণিমা বাঁশির সুরে পাগল হয়ে ঘর থেকে ডুমুর গাছের দিকে ছুটে চলল। ঘন ডুমুর গাছের দিকে তাকাতেই দেখাতে পেল একটি নারী অবয়ব বসে আছে, ভেজা চুল, পৌনে ফ্যাকাশে সাদা শাড়ি। পূর্ণিমা প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা শাওলায় পিছলে যায়। চুন্নির হাত তার দিকে বাড়িয়ে দেয়। কি হতে চলেছে পরের পর্বে? চুন্নি কি পূর্ণিমাকে মেরে ফেলবে, নাকি গল্পের মোড় অন্যদিকে ঘুরে যাবে? সে সবকিছু দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য পাশে থাকুন। ধন্যবাদ।